প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। তো আমরা আজকে অষ্টম শ্রেণী তোমাদের পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, পাঠ 4, বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। এই পাঠ শেষে তোমরা যা জানবে: 1. বাংলাদেশে কি কি শিল্প আছে জানতে পারবে। 2. বাংলাদেশে প্রধান প্রধান শিল্প যেমন পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, ঔষধ, গার্মেন্টস, চিংড়ি, চা, চামড়া, তুলা, তামাক ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবে। বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে শিল্প। মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি এ খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশি ও বিদেশি উদ্যোক্তারা ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বাংলাদেশের আর্থসামাজিক জীবনে যার ব্যাপক প্রভাব পড়ছে। তো আমরা এখন বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলোর বিবরণ পর্যায়ক্রমে দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাট শিল্প। 1951 সালে নারায়ণগঞ্জে আদমজী পাটকল প্রতিষ্ঠার মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয়। এদেশে একসময় প্রধান অর্থকরী ফসল ছিল পাট। পাট বিক্রি করে কৃষক তার পরিবারের টাকার চাহিদা পূরণ করত। এখন পাট দিয়ে নানা পণ্য সামগ্রী উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও হবে, এটা আমরা আশা করছি। পাট শিল্প: দেশে উৎপাদিত পাট ও পাটজাত দ্রব্য সামগ্রী। বস্ত্র শিল্প: 1947 সালে এদেশে মাত্র 8টি বস্ত্রকল ছিল। বর্তমানে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল প্রভৃতি অঞ্চলে প্রচুর বস্ত্র ও সুতাকল রয়েছে। বাংলাদেশে তুলনামূলকভাবে কম মূলধন ও অধিক শ্রমিক ব্যবহার করে এ শিল্পের উৎপাদন বাড়ানো যায়। বস্ত্রকল ও বস্ত্রশিল্প দেখতে পাচ্ছি আমরা। এরপর আসছে পোশাক শিল্প। সাম্প্রতিককালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত শতকের 80-র দশকে এ শিল্পের অগ্রযাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এ শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। দেশে বর্তমানে প্রায় 3000-এরও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে। প্রায় 40 লক্ষ শ্রমিক এতে কাজ করছে। পোশাক শিল্প কারখানায় শ্রমিকরা কাজ করছে, পোশাক তৈরি করছে। চিনি শিল্প: বাংলাদেশে প্রচুর আখের চাষ হয়। আখ থেকে চিনি ও গুড় তৈরি হয়। 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে 17টি চিনিকল আছে। আমাদের চাহিদা অনুযায়ী চিনি দেশে উৎপাদিত হয় না, ফলে বাংলাদেশকে প্রতি বছর প্রচুর চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়। চিনিকল, চিনি শিল্প ও চিনি তৈরি হচ্ছে। কাগজ শিল্প: 1953 সালে চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজের কল স্থাপিত হওয়ার মধ্য দিয়ে এদেশে কাগজ শিল্পের যাত্রা শুরু হয়। স্থানীয় বাঁশ ও বেতকে ব্যবহার করে কাগজ উৎপাদন শুরু হয়। দেশে এখন সরকারি ও বেসরকারি খাতে বেশ কয়েকটি কাগজের কল রয়েছে। সরকারি পর্যায়ে কর্ণফুলী, পাকশী, খুলনা হার্ডবোর্ড ও নিউজপ্রিন্ট মিল ছাড়াও বেসরকারি পর্যায়ে বসুন্ধরা ও মাগুরা পেপার মিল উল্লেখযোগ্য কাগজ শিল্প প্রতিষ্ঠান। কাগজ শিল্প। সার শিল্প: কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই রাসায়নিক সার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। 1961 সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথমে
প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয়। দেশে এখন 8টি সার কারখানা চালু আছে। সার শিল্প। সিমেন্ট শিল্প। চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে সিমেন্ট উৎপাদিত হয়। 1940 সালে ছাতক সিমেন্ট কারখানা স্থাপনের মাধ্যমে এদেশে সিমেন্ট শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশে বড় ও মাঝারি আকারের 12টি সিমেন্ট কারখানা রয়েছে। সিমেন্ট শিল্প। ঔষধ শিল্প। বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশ কয়েকটি ঔষধ কোম্পানি তৈরি হয়েছে, যারা দেশের ঔষধ চাহিদার অনেকটাই পূরণ করছে। একই সঙ্গে বিদেশে ঔষধ রপ্তানি করছে। বাংলাদেশে রপ্তানিমুখী শিল্প হিসেবে ঔষধের সম্ভাবনার কথা সকলে এখন গুরুত্বের সঙ্গে ভাবছে। ঔষধ শিল্প। চামড়া শিল্প। বাংলাদেশে প্রচুর গরু, ছাগল ও মহিষ পালন করা হয়। এদেশে বহু আগে থেকেই চামড়া বা ট্যানারি শিল্প গড়ে উঠেছে। জুতা ও ব্যাগ তৈরিতে চামড়া শিল্পের জুড়ি নেই। তো এখানে আমরা চামড়া শিল্প দেখতে পাচ্ছি এবং চামড়া দিয়ে বিভিন্ন যে শিল্পজাত পণ্য উৎপাদন হয় তার ছবিও দেখতে পাচ্ছি। চা শিল্প। চা বাংলাদেশের অতি পুরাতন শিল্পের মধ্যে একটি। সিলেট অঞ্চলে প্রচুর চা উৎপাদিত হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে বর্তমানে চায়ের চাষ হচ্ছে। চা পাতা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা পানের উপযোগী করা হয়। বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও চা রপ্তানি করে থাকে। চা শিল্প। তুলা। তুলা বাংলাদেশের একটি অর্থকরী ফসল। বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে তুলার চাষ শুরু হয়েছে। এদেশের জলবায়ু ও মৃত্তিকা তুলা চাষের জন্য উপযোগী, তবে চাহিদার তুলনায় উৎপাদন কম। এজন্য আমাদের প্রয়োজন মেটানোর জন্য তুলার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। তুলা শিল্প। তামাক। বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই কিছু না কিছু তামাকের চাষ হয়। বাংলাদেশে শীতকালে তামাকের চাষ হয়। উত্তরবঙ্গ তামাক চাষের জন্য প্রসিদ্ধ হলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রামেও তামাকের চাষ হচ্ছে। বাংলাদেশ তামাক উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় প্রতি বছর বিদেশ থেকে প্রচুর তামাক ও তামাকজাত দ্রব্য আমদানি করতে হয়। তামাক শিল্প এবং তামাক গাছ দেখতে পাচ্ছি আমরা। সর্বশেষে চিংড়ি। বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ি মাছের গুরুত্ব অপরিসীম। বর্তমানে বাংলাদেশে চিংড়ি অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য, তাই চিংড়িকে বাংলাদেশের সাদা সোনা বলা হয়। চিংড়ি শিল্প। পরিশেষে বলতে পারি যে বাংলাদেশে নানা ধরনের ছোট ও মাঝারি শিল্প রয়েছে, আবার নতুন নতুন শিল্প কারখানা তৈরি হচ্ছে। ওইসব কারখানা থেকে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি হচ্ছে, যা আমাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের পাঠটি এখানেই শেষ করছি। তোমরা পাঠটা ভালো করে পড়বে। ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।